হামজা চৌধুরী অবশ্যই যে একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেটা আজকে প্রমাণিত হয়েছে। হামজা যেখানে অ্যাটাকিং মিডে খেলছিল, হামজা ডিফেন্সেও খেলছিল, হামজা ডি বক্সে চলে যাচ্ছিল। And Hamza was awesome. হামজার মতো যদি আমরা একটা স্ট্রাইকার পেতাম আজকে, the result would be different, we could win. যদিও আর্মব্যান্ড পড়া ছিল না, বাট অঘোষিত ক্যাপ্টেন ছিল হামজা চৌধুরী। And ফাহমিদুলকে অবশ্যই আমরা মিস করেছি আজকে সবাই। অবশ্যই মাহমুদুল থাকলে অবশ্যই ভালো হতো। হামজা দেওয়ান চৌধুরীর পারফরমেন্স কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, মানে একজন প্রিমিয়ার লিগের প্লেয়ার যে কেউ কতটা স্ট্যান্ডার্ড হতে পারে এটা কিন্তু আবারও প্রমাণ করে দিছে। বাংলাদেশে আপনি যদি দেখেন প্রবাসী থেকে শুরু করে অনেকেই, যার যেমন জামাল ভুঁইয়া, তারেক কাজী, আপনি যদি তাদের প্রাইম পারফরমেন্স দেখেন, এখন হয়তো বা একটু খারাপ হতে পারে, যখনকার তাদের প্রাইম পারফরমেন্স ছিল আলহামদুলিল্লাহ কিন্তু প্রত্যেক সময় ভালো ছিল। এই বিদেশিদেরকে দেশে আনার ব্যাপারটা, এরপর আছে আমি যদি বলি আজকে যদি যেটা দেখলাম যে অ্যাটাকিংয়ের যে ব্যাপারটা, এটাতে যদি ফাহমিদুল থাকতো হয়তো বা আরও ভালো কিছু হতে পারতো। আমার কাছে বড় দুর্বলতা মনে হয়েছে হামজা চৌধুরীর সাথে সবাই মোটিভেটেড ছিল যে আমরা হামজার জন্য সাপোর্ট দিব, পারফরমেন্স করবো, কিন্তু পারফরমেন্সের যে একটা বিশাল তফাৎ, 19-20 তফাৎ না, হামজা এক আর বাকি 10 জনের যে 10-20-এর যে তফাৎ সেটা মাঠে একদম প্রমাণিত, এবং তারা হামজার সাথে সিনক্রোনাইজ করতে পারছিল না পারফরমেন্স। হামজা যেখানে অ্যাটাকিং মিডে খেলছিল, হামজা ডিফেন্সেও খেলছিল, হামজা ডি বক্সে চলে যাচ্ছিল। অর্থাৎ হামজার সাথে আমরা আসলে তাল মেলে পারছিলাম। হামজা যেভাবে গেম রিড করতে পারছিলেন, বাকি 10 জন পারছিলেন না। আমরা এখানে হয়তো হেরে গিয়েছি। অসাধারণ। এবং হামজা দেওয়ান চৌধুরী আসার পর থেকে তো আমার মনে হয় আমাদের প্রতিপক্ষরা ভয় পাচ্ছে, তাদের প্লেয়ারদের রিটায়ার থেকে নিয়ে আসতেছে। অ্যান্ড হামজা ওয়াজ অসম। হামজার মতো যদি আমরা একটা স্ট্রাইকার পেতাম আজকে, the result would be different, we could win. হামজা দেওয়ান চৌধুরী মাঠে থাকা মানে একটা বিগ ইম্প্যাক্ট। সে প্রতিপক্ষ দলের প্ল্যান বুঝার যে অ্যাবিলিটি সেটা আমরা স্পষ্ট আজকে দেখতে পেরেছি। যদিও আর্মব্যান্ড পড়া ছিল না, বাট অঘোষিত ক্যাপ্টেন ছিল হামজা চৌধুরী। একটা পর্যায়ে আমরা দেখেছি বল চপ করে সে ডিরেকশন দিচ্ছিল। অতীতে আমরা দেখেছি আমাদের যে ডিফেন্ডাররা আছে তাদের ছোটোখাটো ভুলের কারণে আমরা গোল কনসেপ্ট করছি। ইভেন আমাদের গোল রক্ষকের ভুলের কারণে আমরা গোল কনসেপ্ট করছি। সেদিক থেকে হামজা আমাদের ডিফেন্স সাইডে থেকে মোটামুটি আমাদের প্লেয়ারগুলোর সুশৃঙ্খল রাখতে পারছে, এবং নার্ভ কন্ট্রোলের ক্ষেত্রে সে প্রচণ্ড সহযোগিতা করেছে, যার কারণে আমরা কোনো গোল কনসেপ্ট করি নাই। ফাইনালি আমরা ড্র করতে পারছি। ড্র করলেও যেহেতু এটা আমাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, হোম ম্যাচে আমাদের নিজস্ব ক্রাউড থাকবে, আমাদের চেয়ার আপ থাকবে। আমরা আশা করতেছি আমরা হোম ম্যাচে ইন্ডিয়াকে অবশ্যই হারাবো। আমরা বিশ্বাস করি ফাহমিদুল থাকলে ভালো হতো, তবে সিন্ডিকেটের কারণে ফাহমিদুলকে নেওয়া হয়নি বা এমনই কিছু একটা হয়েছে। তবে আমি বিশ্বাস করি যে ফাহমিদুল থাকলে আজকে যে রেজাল্টে এসেছে এই রেজাল্ট থেকে অন্য একটু বেটার রেজাল্ট পাইতাম বলে আমরা। তবে যাই হয়েছে ইনশাল্লাহ ভালো হয়েছে, আর সামনে খেলা আছে ওইটাও আমরা দেখবো ইনশাল্লাহ। অবশ্যই ফাহমিদুল থাকলে অবশ্যই ভালো হতো। আমরা জানি যে ইটালিয়ান ফুটবলের যে কালচার, তারা পাস ফুটবল খেলে, সেদিক থেকে বল কালেকশনের যে ব্যাপার, উইংয়ের যে বল কালেকশনের ব্যাপার, সেটা ফাহমিদুল অনেক ভালো করতে পারতো। এবং যে বল সাপ্লাইয়ের যে বিষয়টা আমরা দেখেছি আজকে, রাকিব এবং মোরসালিন মোটামুটি নিষ্প্রভ ছিল, তারা সেরকম কোনো বল পায় না। সেদিক থেকে উইং থেকে যদি ফাহমিদুল বলগুলো কালেকশন করে মিড হামজা চৌধুরী অবশ্যই যে একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড় সেটা আজকে প্রমাণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সুনীল ছেত্রীর একটি হেডার সে যে ব্লক করেছে সেটা মাইন্ড ব্লোয়িং।